মিরপুরে সাকিবের টেস্ট অবসরের সম্ভাবনা বেশি, ইতিবাচক সাড়া মিলেছে সরকার থেকে, বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে দলের ব্যর্থতার পরও কোচ হাতুরু সিংহের বিষয়ে নমনীয় অবস্থানে বোর্ড। সোমবারের সভা শেষে ফারুক আহমেদ আরও জানিয়েছেন, এবার বিপিএল হবে টি-20 উপযোগী উইকেটে। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে কত অর্জন, পরন্ত বেলায় সবই যেন ম্লান রাজনীতির ভরাডুবিতে। সাকিব টেস্টকে বিদায় বলতে চান মিরপুর হোম অফ ক্রিকেটে, বাধা নিরাপত্তা ইস্যু। অবসর ঘোষণার দিন বিসিবি সভাপতির কথাই ছিল নেতিবাচক সুর। সপ্তাহ পেরুতেই শোনালেন আশার কথা। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। হাতুরু সিংহের নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে। দলের ব্যর্থতার পরও হেড কোচের বিষয়ে হার্ডলাইনে যাচ্ছে না বিসিবি। এখনো 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে হবে না। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। বোর্ড সভায় বিপিএল প্রসঙ্গ ছিল মূল এজেন্ডা। টি-20-র জন্য আদর্শ উইকেট থাকবে এবার, কথা দিচ্ছেন বিসিবি সভাপতি। আমি এবার আই উইল মেক শিওর টি-20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। উইন্ডিজে গ্লোবাল টি-20 সুপার লিগে খেলতে অপারগ গেল আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাই বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।